গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তা সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এইসবে আমরা বসে চা খাচ্ছি আর দাদা যাবে কাজে। আজকেও নতুন কাজ ধরছে। কোথায় যাবে জানো? উত্তরপাড়া। বাবা, ও অত দূরে একা যেতে পারবে? পানি দিয়ে একটা স্টেশন। ওটা তো আমিও জানি। আর বন্ধুরা, আমার মাথা যন্ত্রণা কমছে না, এত মাথা যন্ত্রণা করছে। কালকে দিয়ে মাথা যন্ত্রণা, জ্বর জ্বর লাগছে। তারপরে সারাক্ষণ মনে চোখটা ঝিমিয়ে আসছে, মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, খালি চোখ খুলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। মাসে তো ঘুম দিয়ে উঠেনি, ঘুমাচ্ছে। শরীরটা এত খারাপ লাগছে। ভাবিস না আমার এই কদিন ছুটি আছে একদিন, নাহলে আমি কি করতাম? এত শরীর খারাপে যেতে হতো, আরো কষ্ট হতো, মাথা ফেটে যাচ্ছে। চলো চাটা খেয়ে। বন্ধুরা, ঘর কাজ টাজ হয়ে যাওয়ার পর এই তো সানকে এইসবে দিয়েছে, চান করিয়ে দিল। তো আমি ছাদ দিয়ে নিয়ে এলাম আর মা আছে। আর পুরো ঘরটা বোরিং বোরিং মনে হচ্ছে বন্ধুরা। এবার তো সত্যি বলতে গেলে এখানে সান ডালমুট খাচ্ছে। সান খা। তো এবার যাবো চান করবো, দিশার কাছে পুজো দিতে। আজকে মাথাটা ধোবো, মাথা পুরো ব্যথা করছে, গা হাত পাও। আর স্যার পড়াতে আসবে আজকে 6টার সময়। তো যে পড়াটাও মুখস্থ করে নেবো আর একেবারে পড়া মুখস্থ করে রিলস করে এসছে খাবো। আর কালকে রাত্রে তো বলে গেছিলাম কী কী রান্না হয়েছে। তো ওই কী যেন ডিম আলুর ঝোল হয়েছে, আর ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর ওই উচ্ছে ভাজা হয়েছে যা। আর এদিকে সান একদম বাজে নোংরা করছে। দেখো বন্ধুরা কি করছে, ঘরটাকে পুরো নোংরা করেছে। এলাকা এদিক ওদিক এদিক সেদিক তো চটি ছড়িয়ে কি করছিস? যতটা খাচ্ছ না ততটা ফেলছো। চপ, এটা কি ফুল নাকি জামার উপর ফেলছো? বন্ধুরা, এখন মা খেতে দিচ্ছে। আর আজকে হয়েছিল ডিমের ঝোল। আমি যত বিছনা কেটে দিচ্ছে, বারবার চাদর খুলে সব করে গাড়ি লাঠি মেরে আমি নিচে ভাগাবো। আর বাবা বলেছে ও ভাই ঢুকে বসতে বারণ করেছে। যেই হোক সব কটা নিচে যাবে। ও ভাই বাবা বলেছে ঢুকে বসতে বারণ করেছে, সেদিনকেই বলছিল। ও ভাই ঢুকে বসতে বারণ করেছে, সেটা আমি বলছি। আর কোনো ঘর নেই কেন? ওদের বলেছে মাদুর পেতে নিচে বসাতে। শুধু দেখবে সব থেকে বেশি ওই ঘরটাই, আর ওদের ও ঘর ছাড়া আর কোথাও পোন বসবেই না। অন্য কোনো জায়গায় আর পোন বসবে না, তো বসবে না। বসলে হেলান দিয়ে গেছে, মানে সোজা হয়ে বসতে পারে না। ওর দেখ হচ্ছে কোমর ভাঙা, ওর কথা ছেড়েই দাও, যেখানে যাবে নেতিয়ে পড়বে। কালকে তার জন্য বাবার কাছে কথা শুনলো। আর তো দাও খেতে, চলো রিলস করে আসি, রিলস করে এসে ঘুমিয়ে পদিসা। তো স্যার আসবে 6টায়, তো স্যার জন্য গ্রামে বসে থাকবো। বন্ধুরা, এইসবে আমি পড়ে দূরে উঠলাম। তো এখন আমি পড়ছিলাম, মানে পড়া করছি, কারণ বাবা বকা দিল যে স্যার যাওয়ার পর পড়তে বসি না, তার জন্য। তো সবাই বকা খেয়ে পড়তে বসেছি। তো পড়ে দূরে উঠে কাজ করব, এ ঘরটাও পরিষ্কার করব, ও ঘরটাও পরিষ্কার করব। আর মা এখন গেছে রান্না করতে। তো আগে পড়াটা করে নিই, নাহলে এইসবে আমায় ঝাড় খেতেও হবে। আর এখন স্কুল বন্ধ আছে, তো যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করে নিলেই ভালো হয়। আর আমার মাথা চুলকাচ্ছে খুশকির জন্য, অনেক খুশকি হয়ে গেছে, কি জানি কেন। এখানে মানে এ ঘরে আসার পর দিয়েই সবার মাথায় খুশকি হয়ে গেছে। তো এবার এখন আমি বসে বসে মুখস্থ করবো। পড়াটাও করার পর ঘরটার পরিষ্কার করব, বিছানা করব, তারপর খাওয়া দাওয়ার পর ঘুমাবো। কাল সকালে উঠতে হবে। আমি তো উঠি বাবা কাজে যাওয়ার পর 8টার সময়। তারপর উঠে তো দেখোই সারাদিন কী করি, কী কাজ করি। তো সেইগুলো দেখতেই থাকো। তো এখন আমি পড়াটা করবো, করে তারপর কাজগুলো করব।
আর একটু পরে মায়ের কাছে ব্লগটা নিয়ে যাব, নাহলে এইসবেই আমার কথা শুনতে হবে যে পড়তে বসতে বলেছি আর এখানে এসে ফোন ঘাটা হচ্ছে ব্লগের বায়নায়, তার জন্য। তো এখন যাই, আগে আমি আমার পড়াটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা এখন মা রান্না করছে, আর আমি পড়ছিলাম, তো ভালো একটু মাসির সাথে গল্প করে আসি। মাসি কি করছো? রুটি বানাচ্ছি। আর দিশা তুমি কি করছো এখানে দাঁড়িয়ে? দিশা একটা আটা নরম করে দিয়েছে, বেলা যাচ্ছে না। বাবা, ওর হাতটা দেখো না, পুরো হাতে লেগে গেছে লেচি করতে গিয়ে। গরম লাগছে আমার। গরমকাল চলে এসেছে, তো গরম লাগবে না? গরম লাগছে, বরকে বলো কাজ করতে, পাখা চলবে তাহলে। আমি একদম পুরো এসে চলে গেছি আগুনের ভিতরে। আমাকেও গরম লাগছে, রুটি বানিয়ে একটু পাখা চালিয়ে বসবো। আমরা তো রাত্রে পাখা চালিয়ে ঘুমাই, বলো মাসি। ও মা, কি খাতে লাফাচ্ছে, দুম দুম আওয়াজ হচ্ছে। দাঁড়া, অত জোরে দিন আমি কথা শুনেছিলাম আজকে যদি বাবা থাকতো ওকে এইসবে গালাগাল দিত। তোমরা আমার ড্রেসিং দাও দাও। এ তোমার ড্রেসিং, যেদিনকে আমার ড্রেসিং ওই এ কালকে আমি তোমার ড্রেসিং এ হাতই দেবো না, যাও। যেদিনকে আমার ভাঙবে সেদিনকে নতুন করে তোমাদের দিয়ে লাগাবো আমি। আমি তোমার ড্রেসিং এ হাতই দেবো না, যাও। যেই ভাঙু, তার হাতেই ভাঙু। বেশিরভাগ ভাঙা। যতবার ওই জিনিসটা খুলবে বন্ধ করবে, খুলবে বন্ধ করবে। এ আমি যা ইউজ করতে গেলে তোমার দয়ারটাই ইউজ করি, ওটাও মাজন নেওয়ার জন্য, তার বেশি কোনো কিছুর জন্য না। হ্যাঁ, আমি ভাই কিছু জানি না, আমার ভাঙলে তোমাকে বানাতে হবে, আর কিছু না। আর যদি না বানাই? না বানাই আমার ইচ্ছে, আমি নাও বানাতে পারি, কোনো কথা আছে? দেখলি জি আগে বলো তো। কি তাও লিয়া তাও घर में फेंक के चल जाए, जब लिया কথা না বানাই। এ শোনো, আমি তোমার দয়ার মায়েরই শুধু খুলি, অত ঠিক কাজ। আছে, যেদিন তো ভাঙবে আমি একটাই বদলা দেবো, সামনেটা ডাক্তার দুটো বাবা, এটা 5টা সস এতগুলো আনিয়েছো? 4টে আনিয়েছে, আর এখানে মুভ রয়ে গেছে, আমি বললাম কতগুলো আনিয়েছে। এখন আমি বসে পড়বো, তারপর ঘরের কাজগুলো করব, যা কাজ আছে। মাসে এই ঘরটা পরিষ্কার করে দিও, আমি বিছানাটা করে দেবো। আমার চোখটা জানিস কদিন ধরে লাফাচ্ছে, কি হবে ভগবান জানে। জানি না বাবা, কী বিপদ আসবে ঘরে, একটা বিপদের শেষই নেই। একটা শেষ হচ্ছে তো একটা শুরু হচ্ছে বিপদ, কি যে বলবে। তো বন্ধুরা এখনও মা রান্না করছে, আর আজকে প্রথমবার আমাদের ঘরে অমলেটে টমেটো দিয়ে করেছে, মানে ডিমের মধ্যে টমেটো দিয়ে করেছে আজকে প্রথমবার। আমাদের ঘরে এমনিতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই হয়, কোনোদিন টমেটো দিই না। মা আজকে দিলে হঠাৎ? মাসি ও, আর এটা কি বোঁদে এনেছে বাবা? ও, আজকে দুপুরবেলা আমরা মাছ খাইনি বলে আমাদের ঝাড় খেতে হয়েছে। তারপরে তুমি বলেছিলে মাছ নিয়ে পায়ে একটা, আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো, লাস্টে নেবো, তারপর তুমি খেয়ে নিলে, তাই জন্য আর আমি চাইলামও না। মাথা ব্যথা করছে আমার, তো তখন বসে বসে মাথা ঘুরছিল, পড়ছি মনে হচ্ছে খাট দিয়ে পড়ে যাবো এবার। আমার একটু কাটা করতে হবে, কাটতে হবে, কুমড়ো কাটতে হবে। ঘাম দিয়ে পুরো এখানটা সিঁদুরে লাল হয়ে গেছে। মাসি ডাকছে। তো বন্ধুরা মাসি আর মা বসে গল্প করতে চলে গেল, আর এখন আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু এবার ঘরটা এ করবো। কী রে তুই ফোন করছিস, বা ফোন করতে বান করলো? ওই কিছুদিন আগেই না বললো যে ফোন ঘাটবি না বেশি, আবার কথা শুনবি, আবার বলবি নাকি দিদি গিয়ে বলেছে। আমার পায়ে খিচ লেগে যাচ্ছে থেকে থেকে, আমি বুঝে পাই না আমার 14বার পায়ে কেন খিচ লাগে। লাগলে এখানে লাগুক, লাগবে তো এখানেই লাগবে। একটু
পাটা ফাঁকিয়ে নি মানে মুটকে নি। কাজ হয়ে গেল দিশা? আমার পা আর হাত পা পুরো ব্যথা হচ্ছে আর বমি পাচ্ছে জানো ভেতর দিয়ে। ওই মেহেন্দিগুলো গুছিয়ে রেখে দেবো, বেকার লাগাইনি। আজকে আমি করেছিলাম নিজে, হাফ বেঁকিয়ে দিয়েছি লিখতে গিয়ে। দাদাদের ভালো আছে পার্মানেন্ট ট্যাটু। দিদা তোমার ভয় লাগে ট্যাটু করাতে? আমার লাগে ভাই। আর নাম লিখালে ট্যাটু করালে আমার তো মনে হয় না হাতের সৌন্দর্য বাড়ে, মনে হয় আরও বিচ্ছিরি লাগে। এখন আমি যাবো বিছনা করবো। সানের কিছু হয়নি, অ্যালার্জি হয়েছে। ওর অ্যালার্জি হয়েছে না, পুরো মুখে হয়ে গেছে। বন্ধুরা এই দেখো মামাই খেতে দিয়েছে, আর এখানে ডিম আছে, তো পুরো থালায় ঝোল ঝোল করে দিয়েছে। তার জন্য আমি ভাত বলছি রুটিটা ডিমের ওপর রেখে, আর এদিকে দিশার দাদারকে মা বকা দিচ্ছে। কিছু যদি আগে চললো। ওকে যে দেখলে সে বলে বাচ্চা ছেলে। আসলে হাসি হচ্ছে। বাবা রুটিটাকে কিভাবে মেখেছে দেখো। ও যদি না খেতে পায় ওরকম ফেলেও দিলে কেউ খাবে আগে বলো তো? আগে ওইটাকে মেখেছে, যদি ও হাতে না খেতে পেলো তখন অমলেটটা না ওর ওপর রুটি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার যাচ্ছি আমি ঘুমাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমাদের সাথে গুড নাইট। আজকের জন্য তোমাদের সাথে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।